আসসালামু আলাইকুম বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পরিসংখ্যান ব্যুরোর এসএমএস কেন আসছে না, এই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। দেখেন বন্ধুরা, সার্কুলারটা হয়েছিল 12 মার্চ 2025। এই সার্কুলারের পরীক্ষা হচ্ছে। অনেকেই মনে করতেছেন যে এই যে 25শে মার্চ 2024 যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 22 সালে হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা এখন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানায় যে ওই 2024-এ যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে একটি মামলা চলমান আছে। সেই মামলার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান চালানোর জন্য কর্তৃপক্ষ 2025 সালে 12 মার্চ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে পদ সংখ্যাগুলো বেশি ছিল, সেম পদ ছিল, কিন্তু এখানে কোথাও রিসার্কুলার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি লেখা ছিল না। এই লেখা ছিল না, কিন্তু ওই সময়টায় অনেকেই এটাকে রিসার্কুলার মনে করে আবেদন করেননি বা খোঁজ খবর নেননি। সার্কুলার দেখছেন, অনেক বড় পোস্ট, আর এটাতে ফিরে তাকাননি। তাদের জন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনারা মনে করে আছেন যে আপনারা আবেদন করেছেন, কিন্তু আসলে আপনারা আবেদন করেননি। আপনারা আবেদন এই 12 মার্চ 2025, এটা একটা সম্পূর্ণ নতুন সার্কুলার। এখানে আপনারা আবেদন করেননি। আপনারা না করে এই সার্কুলারটা দেখেন, পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি 2024-25 মার্চ, এই সার্কুলারটা পুনর্নিয়োগ হয়েছিল 22-এর পরে। এটা আপনারা মনে করছিলেন যে এটা আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, আবেদন করা আছে, আবেদন করার দরকার নাই। এই ধরনের সমস্যার কারণে আপনাদের এসএমএস আসছে না। আমার কাছে খবর আসলো, মেসেজ আসলো যে অনেকে টিকিট কাটছেন কিন্তু অ্যাডমিট কার্ডে এসএমএস আসতেছে না, ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করতে পারছেন না। কারণ হচ্ছে এটাই, এখন ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করতে গেলে আপনি দেখবেন যে 2025 সালের যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলার ছাড়া অন্য কোনো সার্কুলারের তথ্য ইনপুট দেওয়া নাই। এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি হবে, অন্য কারো হবে না। এই পরীক্ষাটি সম্পূর্ণ হলে বাদবাকি তথ্যগুলো ওপেন করে দিবে, তখন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ওপেন করতে পারবেন। সুতরাং বন্ধুরা, যারা টিকিট কেটে ফেলেছেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাচ্ছে না অথবা মেসেজ পাচ্ছেন না, তারা বুঝে নেবেন যে আপনারা এই 2024 সালে সার্কুলারটাকে আবেদন করছিলেন, ওটাকেই 25 সালেরটা মনে করে আসেন, কিন্তু আপনারা 25 সালের নতুন সার্কুলারতে আবেদন করেননি, তাই আপনাদের কাছে কোনো এসএমএস আসছে না। অর্থাৎ আপনাদের পরীক্ষা 25 তারিখে পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষা নাই। আপনারা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এরপর থেকে সার্কুলার হোক বা সার্কুলার হোক, সার্কুলারটা ভালো করে পড়বেন, দেখবেন। আমি ওই সময় ভিডিও তৈরি করতাম না, করলে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারতাম। পড়বেন, দেখবেন, এবং প্রত্যেকটা আবেদনের আপনারা সন্দেহ হইলে বা যাচাই করার জন্য ইউজার আইডি ডাউনলোড করবেন। তারপরে যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস ওকে হয় পাসওয়ার্ডের মাধ্যমে, তাহলে আপনি বুঝবেন আপনার আবেদন করা আছে, আপনার আবেদন করার দরকার নাই। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এর পরবর্তী ভুল করবেন না। আসসালামু আলাইকুম।